সায়েন্স পারফেকশন চ্যানেলে সকলকে স্বাগত। এখন আমরা আলোচনা করব নিউটনের গতিসূত্র, নিউটনস ল অফ মোশন। নিউটনের তিনটি গতিসূত্র আছে। প্রথম গতিসূত্র, বাইরে থেকে বল প্রয়োগ করে অবস্থানের পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সরল রেখায় সমবেগে চলতে থাকবে। প্রথম গতিসূত্র থেকে আমরা দুটি জিনিস জানতে পারি। নাম্বার 1, পদার্থের জ্যাড্য বা জড়তা, এবং নাম্বার 2, বলের সংজ্ঞা। দ্বিতীয় গতিসূত্র, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ করা যায়। দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ F সমান ma, যেখানে F হচ্ছে প্রযুক্ত বল, m বস্তুর ভর এবং a বল প্রয়োগে বস্তুতে উৎপন্ন ত্বরণ। অর্থাৎ যদি F মানের বল m ভরের বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটিতে a মানের ত্বরণ উৎপন্ন করে, তাহলে এদের মধ্যে সম্পর্ক হবে F = ma, অর্থাৎ প্রযুক্ত বল বস্তুর ভর এবং বস্তুতে উৎপন্ন ত্বরণের গুণফল। তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, অথবা ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান ও বিপরীত। তৃতীয় গতিসূত্র থেকে আমরা ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল সম্পর্কে ধারণা করতে পারি। ধরা যাক A একটি বস্তু, B একটি বস্তু। A বস্তুটি একটি F মানের বল B বস্তুর উপর প্রয়োগ করেছে, তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী B বস্তুটিও একটি সমমানের বল A বস্তুটির উপর প্রয়োগ করবে। ধরা যাক FAB = A বস্তু কর্তৃক B বস্তুতে প্রযুক্ত বল, আর FBA = B বস্তু কর্তৃক A বস্তুর উপর প্রযুক্ত বল। তাহলে সম্পর্কটি দাঁড়াবে FAB = FBA, অর্থাৎ A বস্তু কর্তৃক B বস্তুর উপর প্রযুক্ত বল = B বস্তু কর্তৃক A বস্তুর উপর প্রযুক্ত বল। এখানে ঋণাত্মক চিহ্নটি লাগানো হয়েছে কারণ এই বলটির অভিমুখের বিপরীত। ক্লাসটা ভালো লাগলে একটা লাইক দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।